Hi students, how are you? Are you fine? I think you are all fine. Welcome to my another online class. This is the class for class 10 and please open your book English for today. Unit 14 Pleasure and Purpose. Last class we discussed lesson 9 and today we'll discuss lesson 10. The name of the chapter is the three caskets. First we'll discuss about the meaning word. Lately, recently, সম্প্রতি, unusual, uncommon, যেটাকে আমরা বলি অদ্ভুত বা হয় না বললেই চলে। কাস্কেট সিন্দুক, চেস্ট অথবা কফার। এরপরে হচ্ছে পোর্ট্রেট, পিকচার, পেইন্টিং অথবা ড্রয়িং, প্রতিচ্ছবি আমরা যাদের বলি পোর্ট্রেট। এরপরে হচ্ছে সুইটার, অ্যাডমায়ারার অথবা ভিউ। সাধারণত যারা বাছাই করে বিয়ে শাদী করে, হ্যাঁ, তাদের বলা হয় পানি প্রার্থী, এদের বলা হয় সুইটার। প্রেশিয়াস, মাই প্রেশিয়াস, না আমার মূল্যবান কিছু, এক্সপেন্সিভ। স্কাল, ক্র্যানিয়াম, মানুষের যে মুখের যে খুলি, মাথার খুলি, বলা হয় স্কাল। গ্লিটার, স্পার্কল, টু শাইন উইথ ব্রাইট রিফ্লেক্টেড লাইট, অথবা আমরা যাকে বলা হয় বা বলি চকচক করা, যেহেতু ভার্ব গ্লিটার। এরপরে হচ্ছে ডিজার্ভ, ভার্ব আর্ন। আমরা কি ডিজার্ভ করি না, পড়াশোনা করে আমাদের কি আশা হয়, আমরা কি অর্জন করব, ডিজার্ভ। ওপিনিয়ন, আমাদের মতামত, না বিলিফ, জাজমেন্ট। ডিসঅ্যাপয়েন্টেড, অ্যাডজেক্টিভ এটা, ডিপ্রেসড অর্থাৎ অসন্তুষ্ট, লেখা আছে ফিলিং আনহ্যাপি। ইমিডিয়েটলি, অ্যাট ওয়ান্স, ইনস্ট্যান্টলি অর্থাৎ এখনই। নেক্সট অ্যাপিয়ারেন্স, আউটলুক, তোমার বাহ্যিক যে অবয়ব বা আকৃতি বা রূপ বা চেহারা, এটা বলা হয় অ্যাপিয়ারেন্স। মিসলিডিং, মিসলিডিং মানে হচ্ছে লিড, যেটা মিস, ভ্রান্তিকর, হ্যাঁ, ডিসেপটিভ বা কনফিউজিং। নেক্সট হচ্ছে প্লেন অথবা অ্যাডজেক্টিভ, যেটাকে বলি আমরা সিম্পল, অর্ডিনারি। প্লেন মানে হচ্ছে সাধারণ বা সাদা মাটা, প্লেন। তো এনিওয়ে, লেসন 10, দ্য থ্রি কাস্কেটস। লেটস স্টার্ট রিডিং। কিন্তু পড়ার আগে আমরা আগে দেখি যে এখানে তিনটা কাস্কেট মানে কি বলেছিলাম, সিন্ধুক। তিনটা সিন্ধুক দেখো, প্রথমটার চেহারা দেখেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে গোল্ডেন, তাই না? যেহেতু সোনালি কালার সেহেতু বোঝা যাচ্ছে এটা হচ্ছে গোল্ডেন। এরপরে হচ্ছে রূপা, সিলভার, তাই না? এই যে দেখো সিলভার, গোল্ডেনের চেয়ে একটু কম মানে মূল্য এটা গোল্ডেন। তো গোল্ডেনটা অবশ্য সবসময়ই দামি। এরপরটা হচ্ছে লিড, এটা হচ্ছে লিড, সীসা দিয়ে, মানে খুবই অল্প দামি যেটা আর কি, সীসা দিয়ে তৈরি লিড। তো যাই হোক, এটা হচ্ছে তিন ধরনের, থ্রি কাস্কেটস বলেছে, তিন ধরনের সিন্ধু। চলো আমরা শুরু করি পড়া। এখানে ছবিতে দেখো, যে আমরা পড়লেই বুঝবো ছবিটা আসলে কি বলছে। Bassanio went to Belmont to visit Portia, grandly dressed with many servants. এর আগের গল্পে আমরা পড়েছিলাম যে বসানিও সে তার প্রিয় পাত্রী বা যাকে সে পছন্দ করেছিল পোর্শিয়া, তাকে সে দেখতে যাবে এবং সাজসজ্জা করে খুব লাক্সারি ড্রেস পরে চাকর বাকর নিয়ে, কিন্তু টাকাটা সে ধার করেছিল কার কাছ থেকে, অ্যান্টোনিওর কাছ থেকে। আবার অ্যান্টোনিও কার কাছ থেকে এটা ধার করেছিল, শাইলকের কাছ থেকে। যাই হোক, তাহলে
টাকাটা পেয়েছে 3000 করে। পেয়ে সে সত্যি এইভাবে সাজসজ্জা করে অনেক সার্ভেন্ট নিয়ে রওনা দিয়েছে সে পোর্শিয়ার কাছে। পোর্শিয়াস ফাদার হ্যাড ডাইড লেটলি, ইতিমধ্যে কিন্তু পোর্শিয়ার বাবা মারা গেছে। বিফোর হিজ ডেথ হি হ্যাড থট অফ অ্যান আনইউজুয়াল প্ল্যান, মৃত্যুর আগে সে একটা অদ্ভুত জিনিস চিন্তা করে গিয়েছিল, টু ফাইন্ড আ গুড হাজব্যান্ড ফর হিজ ডটার, তাহলে তার মেয়ের জন্য সে একটা অদ্ভুত চিন্তা করে গিয়েছিল কিভাবে তার মেয়ের জন্য একটা ভালো স্বামী পাওয়া যায়। সেটা কি? হি ওয়ান্টেড আ ম্যান টু ম্যারি পোর্শিয়া ফর হারসেলফ অ্যান্ড নট ফর হার ওয়াইফ। সে সব প্রত্যেক বাবার মতোই সেও চেয়েছিল যে আমি এমন একজন পুরুষ চাই যে নাকি, বা স্বামী চাই যে নাকি আমার পোর্শিয়াকে ভালোবাসবে, পোর্শিয়ার বা আমার সম্পদকে না। He had 3 caskets made, one of gold, one of silver and one of lead. তাহলে এই ধরনের এই 3 ধরনের সিন্দুক সে রেখে গিয়েছিল। One of the caskets had Portia's portrait in it. এই 3টার মধ্যে যে কোনো একটার ভেতরে সে পোর্শিয়ার প্রতিচ্ছবি রেখে গিয়েছিল। The suitor who would first choose the casket with the portrait would marry her. এবং এই 3টার মধ্যে যে পোর্শিয়ার প্রতিচ্ছবিওয়ালা বাস্কেট বা সিন্দুক পাবে সেই তাকে বিয়ে করতে পারবে। Many suitors went away when they heard about such a strange condition. তাহলে অনেকেই এই ধরনের সিচুয়েশন, মানে এই ধরনের কন্ডিশন বা সিচুয়েশন বা পরিস্থিতি শুনে অনেকেই চিন্তা করেছিল, দূর এটা আবার কী ধরনের পদ্ধতি, বাদ দিই। অনেকে চলে গিয়েছে এগুলো শুনে। এবং আবার অনেকে আবার আসছে। প্রথমে কে? দ্য ফার্স্ট ওয়ান টু ট্রাই আউট ওয়াজ দ্য প্রিন্স অফ মরক্কো। এবং প্রথম সুইটার যিনি নাকি সাহস করে এসেছিলেন, সে এসেছে সেই মরক্কো থেকে, সেও কিন্তু একজন প্রিন্স। He thought that silver and lead are poor metals. সে তখন বাছাই করতে আসলো 3টা বাস্কেট বা কাস্কেট। তখন সে ভাবলো যে সিলভার এবং লিড এগুলো তো খুবই কম দাম, কম মূল্য। It is the casket made of precious metal that can hold the precious picture. তার মধ্যে এই ধরনের হাই থট ছিল যে আসলে দামি জিনিসের ভিতরেই দামি ব্যক্তি থাকতে পারে, দামি কিছু থাকতে পারে, এই ধরনের চিন্তা তার মধ্যে ছিল। সো হি চুজ দ্য গোল্ড কাস্কেট। সুতরাং দেখা যাচ্ছে এই যে মরক্কোবাসী প্রিন্স, সে কি ধরনের কাস্কেট চুজ করেছে? গোল্ডেন। So he chose the gold casket, but all he found was a picture of star with a message that said, all that glitter is not gold. তাহলে সে যখন সোনার সিন্দুক পছন্দ করবে, সেটা যখন খুলল, সেখানে একটা চিরকুটে লেখা ছিল যে all that glitter is not gold. চকচক করলেই শোনা হয় না। তোমরা এটা নিয়ে অনেক ভাব সম্প্রসারণ করেছে। দ্য প্রিন্স ওয়াজ ভেরি স্যাড অ্যান্ড ওয়েন্ট ব্যাক হোম। কি কার করবে? চলে গেছে। দেন কেম দ্য প্রিন্স অফ স্পেন। এখন স্পেন থেকে এসেছে, মরক্কো থেকে তো ব্যর্থ। হি লুক অ্যাট দ্য সিলভার কাস্কেট ফর আ লং টাইম। কিন্তু একটা তো শেষ, এখন 2টা বাকি আছে। তো সে অনেকক্ষণ ধরে রূপার সিন্দুকের দিকে চেয়ে আছে। On it was written, he who chooses me will get what he deserves. এবং সেই সিলভার বা রূপোর সিন্দুকের উপরে লেখা ছিল যে যে আমাকে পছন্দ করবে সে পাবে, সে যা চায় তাই পাবে। The prince had a very high opinion about himself. He thought that he deserved the best. এটাই তার মধ্যে একটা উচ্চাকাঙ্ক্ষা ছিল, এবং সে ভাবলো যে সে যেটা চেয়েছে সেটা অবশ্যই পাবে, এবং অবশ্যই সে ভালো কিছু পছন্দ করেছে।
He therefore chose the silver casket and opened it. Inside the casket he found the picture of a blinking fool. তাহলে সে যখন খুললো তখন সেখানে দেখে গেল একটা হাস্যকর মূর্তির ছবি, বুঝেছো, হি হি করে হাসছে এরকম। He was very disappointed and offended. He immediately rode out. সে মনক্ষুণ্ণ হলো, আর কি করবে, চলে গেল। এরপরে then it was Bassanio's turn. তাহলে বাসানিও এখন তার পালা, সে তো কি সুন্দর সাজসজ্জা করে আসছে। He looked at the casket for a long time. সে অনেকক্ষণ ধরে একটা কাস্কেটের দিকে চেয়ে আছে। সেটা কি, তিনটার দিকে চেয়েছিল। কোনটার দিকে চেয়েছিল? He thought appearances are often misleading. সে ভাবলো যে বাহ্যিক চেহারাই অনেক সময় ভুল হয়ে যায়। Bad men appear good and they hide their inner ugliness under fine clothes. খারাপ ব্যক্তি বা যারা ভান করে তারা কি করে, তাদের সত্যিকার চেহারা তাদের সুন্দর কাপড়ের নিচে লুকিয়ে রাখে। এটা সে ভাবছিল, তিনটা বাস্কেটের দিকে চেয়ে এটাই ভাবছিল যে তিনটাই তো সুন্দর, এর মধ্যে গোল্ডেনটা বেশি সুন্দর, সিলভারটা আরেকটু কম, লিডটা আরেকটু কম, এই ধরনের চিন্তা করে। সো হি চুজ দ্য প্লেন লুকিং লিড কাস্কেট। এর জন্য সে সাদা সিধে বাস্কেট বা সে কোনটা পছন্দ করলো, লিড। তাহলে সবচেয়ে কম দামি, সবচেয়ে কম মূল্যবান সীসা দিয়ে তৈরি সিন্দুকটাই সে পছন্দ করলো। On opening the casket he found the portrait of Portia inside. এবং অবশ্যই তার চিন্তা ভাবনা সার্থক হলো। যখনই সে সেটা খুললো দেখলো যে তার চিন্তা, তার ভাবনা অনেক উচ্চমানের। সে তার প্রিয় পাত্রীর ছবিটা সেখানে পেল, অর্থাৎ পোর্শিয়ার ছবিটা সেখানে সে দেখতে পেল। বাসানিও অ্যান্ড পোর্শিয়া গট ম্যারিড। এবং শেষমেশ যেহেতু সে জয় হয়েছে, তার বাবার আকাঙ্ক্ষা পূরণ হয়েছে, সুতরাং পোর্শিয়ার সাথে বাসানিওরই বিয়ে হয়ে গেল। There was great joy at Belmont and the newly married couple were spending their time happily. তাহলে তাদের বেলমন্টে তাদের বিয়ে শাদী হয়েছে এবং তারা খুব সুখী শান্তিতে বসবাস করছে, এটাই, এবং সময়টাও তাদের ভালো যাচ্ছে। But soon their happiness turned into sorrow by a piece of news. কিন্তু তারা তো খুব মজায় আনন্দে ছিল বিয়ের প্রথম সময়গুলো, কিন্তু খুব দ্রুতই তাদের এই সুন্দর সময়টা কি হয়ে গেল, নষ্ট হয়ে গেল, যখন তারা একটা খারাপ সংবাদ শুনল। A messenger came with a letter from Antonio. তাহলে অ্যান্টোনিও থেকে একজন দূত সে পাঠিয়েছিল, বার্তা পাঠিয়েছিল, বার্তাবাহক একটা চিঠি সহ পাঠিয়েছিল। The letter said, "Dear friend Bassanio, all my ships have been lost at sea." তাহলে সেখানে খুব খারাপ একটা কথা লেখা যে সব জাহাজ পানিতে ডুবে গেছে, বুঝছো, have been lost at sea, হারিয়ে গেছে, ডুবে গেছে। I cannot pay the money I owe to Shylock. তাহলে ওই যে 3 মাস পর শাইলক কাছে যে আমার টাকাটা প্রতিশোধ করার কথা ছিল, কিন্তু সেটা আমি দিতে পারছি না। সো আই হ্যাভ টু পে দ্য পেনাল্টি। আমাকে শাস্তি ভোগ করতে হচ্ছে। ডিয়ার ফ্রেন্ড, কাম অ্যান্ড সি মি ইফ পসিবল। তবে তোমার যদি সম্ভব হয় তাহলে তুমি আমার এই যে শাস্তি ভোগটা তুমি একটু দেখে যাও, তোমার যদি সম্ভব হয়। I would like to see you once before I die. আমি তো জানি যে আমার মৃত্যু হবে, সুতরাং আমি একবারের জন্য মৃত্যুর আগে তোমাকে দেখতে চাই। এই ছিল সেই লেটারে বা চিঠিতে লেখা। বাসানিও কুইকলি লেফট ফর ভেনিস। তার প্রিয় বন্ধু সময় নষ্ট না করে সে বেলমন্ট থেকে ভেনিসের দিকে রওনা হল।
তো এই ছিল আজকের এই দ্য থ্রি কাস্কেটস গল্প। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো পরের গল্পটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। এখন তোমাদের জন্য একটা কাজ দিচ্ছি, তোমরা এটা করবে। তোমাদের প্রশ্নপত্রে থাকে যে মডেল টেস্টের মতো থাকে, সেখানে আনসার একটা কোশ্চেন এখানে আছে, দেখো এই আব্রাহাম লিঙ্কন সম্বন্ধে একটা ছোট্ট প্যাসেজ আছে, তোমরা এটা পড়বে, পড়ে নিচে যে শূন্যস্থান আছে সেটা তোমরা পূরণ করবে। হ্যাঁ, এখান থেকে 5টা শূন্যস্থান পূরণ করবে। আগামী ক্লাসে আমি তোমাদের সেটা দেখার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব। স্কুলে আসলে আমি তোমাদের উত্তরগুলো অবশ্যই দেখব। তো ঠিক আছে, এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজেকে অবশ্যই সেফ রাখবে। আর বাইরে যাবে না, শুধু শুধু মাস্ক পরবে, গ্লাভস পরবে, টিস্যু ব্যবহার করবে আর ভালো থাকবে। গুড বাই।